আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ওয়ালাইকুম সকলের? আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ আছি ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্ক্রিন কি ক্লিয়ার? ক্লিয়ার। জি ম্যাম। কাজ কেমন চলছে আপনাদের? এই চলছে আলহামদুলিল্লাহ ভালোই। ব্যস্ততার কারণে অ্যাসাইনমেন্ট গুলো সপ্তাহে আমি করতে পারি নাই, বাড়িতে গেছিলাম। ঠিক আছে, চেষ্টা করবেন আমি পরের অ্যাসাইনমেন্ট গুলো সপ্তাহে ঠিকঠাক ভাবে করার জন্য। দিয়ে আমি বাড়িতে গেছিলাম, করতে পারিনি অ্যাসাইনমেন্টটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, প্রেজেন্টটা দিয়ে দেন সবাই। 1 4 5 13। যারা হচ্ছে অ্যাবসেন্ট থাকে সবসময় তাদেরকে হচ্ছে আমি হাইড করে রাখছি, এজন্য সবাইকে কল ওগুলো করলাম। বাদ দিয়ে দেন, হ্যাঁ। যেগুলো আসে না 13 ওগুলো নেই। দেখলাম। 18, 19। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 24, প্রেজেন্ট ম্যাডাম। 27, 28, Yes, ma'am. 29। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 30, 31, 34, 36, ম্যাম 30 আছে মেসেজে লিখছে। 30, হ্যালো। 37, করতেছি। 30, 41। 41 নেই আজকে। 42, 45, 45, 47। ম্যাম, 47 আছেন? জি। 45ও তো আছে দেখা যায়। রবিউল ভাই, আপনি আছেন? 47। 45 আছে ম্যাম। 48, ইয়েস ম্যাম। 49, 50, 52, 52। কয়জন আজকে আপনারা? 8 জন দেখা যায়। 8 জন দেখা যাচ্ছে, হ্যাঁ। আজকে এত কম কেন বুঝলাম না। সেটাই। জয়েন করবে কম হয়তো কেন? আর কিছুক্ষণ পরে। আচ্ছা, ঠিক আছে। আজকে ম্যাডাম শুরুতে 6 7 জন থাকে, শেষ পর্যন্ত 18 20 জন হয়ে যায়। ঠিক আছে, শেষ দিকে একবার তাহলে প্রেজেন্টটা আবার ওপেন করে দেখবো না। আচ্ছা, আজকে একটা লম্বা ক্লাস হবে, সো খুব বেশি কথা না বাড়াই, বিজনেস কার্ডের ক্লাস নেব আজ। একটা না হবে? না, একটা না না, হচ্ছে 40 মিনিট পরে 20 মিনিটের একটা ব্রেক হবে। আগের মতোই না? হ্যাঁ, আমাদের ব্রেক হচ্ছে। হ্যাঁ। ম্যাম, ক্লাস- হ্যাঁ, ফাইভারে তো বিজনেস কার্ডেরও গিগ দেওয়া যায়, তাই না? হ্যাঁ, অবশ্যই। আজকে ম্যাম হচ্ছে আপনাদের 13 প্রেজেন্ট। আপনাদের হচ্ছে বিজনেস কার্ডের নেট। ক্লাসটা নেব। ম্যাম, আমরা কিভাবে গিগ দিব ওইটা শেখাবেন না? অবশ্যই শেখাবো, আগে কাজ কতদিন পর? শিখেন।
কাজ না শিখে আগে হ্যাঁ, গিগ? না, আমি আমি আসলে বিজনেস কার্ডটা পারি। তো কিছু বিজনেস কার্ড রেডি করছি, ডিজাইন করছি। ম্যাডাম, একটা সমস্যা হলো কি অনেকে কাজ শিকার আগে অ্যাকাউন্ট খুলি বইটা। কাজ শেখার কাজে আগে অ্যাকাউন্ট খোলেন হচ্ছে, ব্যাপার হচ্ছে কি, আগে হচ্ছে কম্পিটিশন কম ছিল, মোটামুটি কাজ শিখে একটা গিগ দিলে দেখা গেছে মোটামুটি রেসপন্স পাওয়া যাইতো। এখন এত বেশি কম্পিটিশন, এক্সপার্ট না হলে আসলে কাজ পাওয়া খুব টাফ, আর বিগিনারদের জন্য তো আরো টাফ। কারণ আপনি চিন্তা করেন, আপনি একটা যখন বাড়ি বানাবেন, আপনি যখন, আপনার কি লাগবে, রাজমিস্ত্রি লাগবে। আপনি কি একটা দক্ষ রাজমিস্ত্রি চাইবেন, নাকি হচ্ছে নতুন মাত্র কাজ শুরু করছে এমন রাজমিস্ত্রি দিয়ে বাড়ি করাইতে চাইবেন? অবশ্যই চাইবেন যে দক্ষ, অভিজ্ঞ, অভিজ্ঞতা আছে এই ধরনের মিস্ত্রি তো চাইবেন, তাই না? এখন মার্কেট নতুনদের জন্য প্লেসে অনেক এত বেশি ডিফিকাল্ট। কম্পিটিশন, দেখা গেছে নতুনদের কাজ পাওয়াটা টাফ, সবাই অভিজ্ঞতা খোঁজে। এই জন্য এক্সপার্ট হয়ে মার্কেট প্লেসে যাওয়াটা বেটার। আগে দেখা গেছে যে এক্সপার্ট না হলে মোটামুটি কাজ জেনেও কাজ করা যাইতো। তবে হ্যালো ম্যাম। হ্যাঁ, ম্যাম বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি সমস্যা করছি। সরি, আপু আপনার কথা বোঝা যাচ্ছে দিতে না, পারে আপনি হচ্ছে, আপ- প্রেজেন্ট একটু দিয়ে দেন। আপনি একটু কমেন্ট করেন। আর নেটওয়ার্ক বারবার বেশি কেটে প্রবলেম যাচ্ছে হলে আমার হচ্ছে আপনি কলটা। রেকর্ডিংটা দেখে নিন। ঠিক আছে, আমি কথা না বাড়াই, আমি ক্লাসটা শুরু করি, কারণ ক্লাস টাইমে এটা শেষ করতে পারবো কিনা জানি না। যদি আজকে সবগুলো শেষ করতে পারি তো পারলাম, না পারলে আবার কালকে আজকের ক্লাসে কন্টিনিউ করতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে বিজনেস কার্ড নিয়ে কাজ করব। তো বিজনেস কার্ডের কয়েকটা ধরন আছে। যেমন বিজনেস কার্ড হরিজন্টাল হতে পারে, ভার্টিক্যাল হতে পারে, স্কোয়ার, অনেক ক্লায়েন্টের ডিমান্ড থাকে স্কোয়ার একটা কার্ড করে দেওয়ার জন্য। অনেকে ডাই কার্ড চায়, অনেকে ট্রান্সপারেন্ট চায়। তো সবগুলো, মানে সবগুলো না, একটা ডিজাইন দেখাইলেই হচ্ছে আপনারা বাকিগুলো করতে পারবেন। আর সেটা হচ্ছে কিভাবে কি করবেন তো সব বলেই দিব। আচ্ছা, এখন হরিজন্টাল বিজনেস কার্ড কি? নর্মাল যেটা বিজনেস কার্ড হিসেবে আমরা চিনি, এখানে বিজনেস কার্ড শেখানোর মানেই হচ্ছে যে শুধু বিজনেস কার্ড তা না, কিন্তু অন্যান্য যে কোনো আইডি কার্ড আপনারা তৈরি করতে পারবেন এই কাজটা শিখলে। এই যে দেখেন, এই নর্মাল আমরা যে কাজগুলোকে, আহ, আমরা যে কার্ডগুলোকে দেখি, সেগুলোই কিন্তু হচ্ছে হরিজন্টাল। আর এই যে যদি লম্বা লম্বি ভাবে কোনো ডিজাইন করতে হয়, সেক্ষেত্রে সেটা হচ্ছে ভার্টিক্যাল। যদি ক্লায়েন্ট চায় এরকম হচ্ছে, এই যে এই ধরনের হচ্ছে যদি চায়, এইভাবে যদি কোনো ডিজাইন চায়, সেটা হচ্ছে ভার্টিক্যাল, আর এই ধরনের ডিজাইনটা হচ্ছে হরিজন্টাল। অনেক ক্লায়েন্টের আবার ডিমান্ড থাকে স্কোয়ারের জন্য। তো সেটা হচ্ছে স্কোয়ার হলে আপনাদের ক্লায়েন্ট সাইজ বলে দিবে কত স্কোয়ার দাও, মানে কত ইঞ্চিতে সে কাটটা করবে, সে সাইজ আপনাদের দিয়ে দিবে। তো সমস্যা নাই, আপনারা এগুলো পারলে, ডিজাইন শিখলে সব কাজই করতে পারবেন। আচ্ছা, আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে প্রথমে বিজনেস কার্ড লিখে সার্চ করবেন। বিজনেস কার্ড লিখে সার্চ করবেন গুগলে। সার্চ করে এই যে কত হাজার রকমের বিজনেস কার্ড আছে, এই বিজনেস কার্ড গুলোকে দেখে দেখে মানে একটু রিসার্চ করবেন। কাজ শুরু করার আগে যাদের আইডিয়া আছে আগে তাদের তো ভালো, যাদের আইডিয়া নাই তারা কি করবেন, এই ইমেজ গুলো দেখে দেখে আপনারা এখান থেকে আইডিয়া নিবেন। আইডিয়া নিয়ে তারপর আসসালামু আলাইকুম। প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমি নুরনবী বলছিলাম। আমার একটু প্রেজেন্টটা দিয়ে দিলে ভালো হতো, 52। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই গুগলে সার্চ করে আপনারা কাজগুলো দেখবেন, এই কার্ডগুলো দেখবেন, দেখে এখান থেকে আইডিয়া নেবেন। আইডিয়া নিয়ে প্রথমে আপনারা কপি করবেন। প্রথমে যেমন সাপোজ এই ডিজাইনটা নিলেন, এই ডিজাইনটা নিয়ে
সাপোজ এই ডিজাইনটা আপনি নিলেন, নিয়ে কপি করবেন, কপি করে আপনি প্র্যাকটিস করবেন, কিন্তু কখনোই গিগ বা হচ্ছে ক্লায়েন্টের কাজে কিন্তু কখনোই কপি ডিজাইন দিবেন না। সেক্ষেত্রে কিন্তু ফিউচারে আপনারও প্রবলেম হবে, ক্লায়েন্টের তো প্রবলেম হবেই। ক্লায়েন্ট যদি প্রবলেম ফেস করে আপনার থেকে কোনো কাজ করায় নিয়ে, সে কি করবে, আপনার আইডি তে রিপোর্ট করে আইডি ব্যান করে দিতে পারে। তো অনেকেই দেখবেন বলে যে বিজনেস কার্ডের ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে অন্যের আইডিয়া চুরি করে নিয়ে সেখান থেকে একটু এডিট ফেডিট করে দিয়ে দিলেই নাকি হয়, এই কথাটা অনেকেই বলে। কিন্তু না, যদি আপনি ধরা খান অবস্থা খুব খারাপ হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টের 12টা বেজে যাবে। আপনারা কি করবেন, আইডিয়া নেবেন, প্রথমে কপি করবেন নিজেদের প্র্যাকটিসের জন্য। প্র্যাকটিসের জন্য এখান থেকে ডিজাইন নিয়ে নিয়ে ডিজাইন কপি করবেন। সাপোজ এই ডিজাইন নিয়ে এভাবে শেপ দিয়ে দিয়ে এই কাজগুলো করার চেষ্টা করবেন। ডিজাইনগুলো প্রথমে আর কি কপি করবেন। দেখা গেছে আপনারা 50-100টা কাজ যখন তৈরি করবেন, প্রতিদিন যখন 2-3-5টা করে কাজ করবেন, তখন অটোমেটিক আপনাদের মাথা থেকে ডিজাইন বের হবে। অনেকেই আমাকে এই কথাটা বলে যে আমি এত কাজ জানি, কাজ করতে পারি, কিন্তু আমার মাথা থেকে নতুন ক্রিয়েটিভিটি বের হয় না, নতুন কোনো আইডিয়া বের হয় না। এমন যদি আমাকে কেউ বলেন, আমি কিন্তু আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি প্রতিদিন কয়টা কাজ করছেন, কতটুকু প্র্যাকটিস করছেন। আপনি যদি প্রতিদিন প্র্যাকটিস করেন, তাহলে আপনার মাথা থেকে আইডিয়া বের হতে বাধ্য। আপনি আমার কথাটা মিলাই নিয়েন। আপনি যদি হিউজ পরিমাণে কাজ করেন, প্রথমে ধরেন আপনি কপি করেই করলেন, নিজের প্র্যাকটিসের জন্য আপনি কপি করে করেই কাজ করলেন, কিন্তু এক সময় দেখবেন আপনার মাথা থেকে আইডিয়া বের হচ্ছে। হবেই, হতে বাধ্য। যত বেশি বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনি আইডিয়া গ্যাদার করবেন। তো প্রথমে প্র্যাকটিসের জন্য হচ্ছে এখান থেকে আপনারা এই ডিজাইনগুলো নিতে পারেন। প্রত্যেকটা কাজ কিন্তু আপনাদের শেখানো হয়েছে, কিভাবে শেপ নেবেন, কিভাবে কি করবেন শেখানো হয়েছে। জাস্ট মাথা থেকে আইডিয়া বের করবেন। এখানে দেখেন এইভাবে আপনারা পেন টুল দিয়ে কিন্তু এই শেপটা তৈরি করতে পারবেন। এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করছে। আর লোগো, লোগো তো হচ্ছে ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে। তাছাড়া লোগোর ক্লাস আছে আপনাদের সামনে, ইলাস্ট্রেটরের লোগো শেখাবো, ইলাস্ট্রেটরের ক্লাস আসলে হচ্ছে লোগো শেখানো হবে। তো লোগো আপনারা নিজেরাও সামনে তৈরি করতে পারবেন, কিন্তু আপাতত হচ্ছে জাস্ট নর্মাল লোগো ডাউনলোড করে কাজ করতে পারেন। আর ক্লায়েন্টের কাজে তো ক্লায়েন্ট আপনাকে এগুলো সব প্রোভাইড করে দিবে, নাম ঠিকানা ইচ এন্ড এভরিথিং, লোগো সহ সবকিছু সে প্রোভাইড করে দিবে। তো এই এই জিনিসগুলো হচ্ছে আর আপনার কাজ কি, আপনি বিজনেস কার্ডে আপনার কাজ হচ্ছে শুধুমাত্র ডিজাইন করা। আপনি কত সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন। এই যে এই ডিজাইনটা দেখেন, একটার পর একটা শেপ গুলোকে সে অ্যালাইন করে করে বসায় সুন্দর একটা ডিজাইন তৈরি করে ফেলছে। এই ডিজাইনটা দেখেন, এই কাজটা কিন্তু আপনি জাস্ট পেন টুল দিয়ে করে নিতে পারবেন। তারপরে এই ডিজাইনটা দেখেন, এটাও কিন্তু করা সম্ভব। কি এখানে হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ নিয়ে বিভিন্ন কালার দিয়ে দিয়ে কিন্তু একটা ডিজাইন তৈরি করে ফেলছে। তো এটা এই যে এই কাজটা দেখেন, খুব সিম্পল একটা কাজ, কিন্তু দেখতে কিন্তু মোটামুটি সুন্দর লাগতেছে, কারণ কি তার আইডিয়া ভালো। তো এরকম হচ্ছে আপনারা এই যে এই কাজটা দেখেন, এখানে কিন্তু সে কিছুই করে নাই, তো তারপরও মোটামুটি একটা এলিগেন্ট লুক চলে আসছে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা দেখে দেখে প্রথমে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে পরে হচ্ছে আপনারা নিজেদের মাথা থেকে আইডিয়া বের করে নিজেদের মতো করে ডিজাইন করে সেগুলো দিয়ে গিগ দিবেন। কখনোই কপি করা ইমেজ দিয়ে গিগ দিবেন না। আচ্ছা, তো আমি কাজটা শুরু করি। বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5x2, জেনারেল। জেনারেলের সাইজটা হচ্ছে 3.5 ইন্টু 2 ইঞ্চি। ঠিক আছে। তো বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5 ইন্টু 2 ইঞ্চি। এটা জেনারেলি মানে সাধারণত এই সাইজেই করা হয়। ক্লায়েন্টের যদি অন্য কোনো সাইজ ডিমান্ড থাকে, সে আপনাকে বলে দিবে। তো আমরা হচ্ছে কিভাবে ডকুমেন্টটা নেব সেটা দেখানোর জন্য একদম শুরু থেকে আমি দেখাচ্ছি। আমার হচ্ছে বিজনেস কার্ড যেহেতু প্রিন্ট আইটেম, যেহেতু এটা প্রিন্ট করতে হবে, প্রিন্ট আইটেমের সবসময় একটা ব্লিড এরিয়া লাগে। ব্লিড এরিয়া কি আমি বোঝাচ্ছি। আচ্ছা, 3.5x2 তো এটা হচ্ছে ইঞ্চিতে, ইঞ্চিতে বিজনেস কার্ডের সাইজটা হচ্ছে ইঞ্চিতে হয়। তো আমরা এখান থেকে ইউনিটটা ইঞ্চিতে দিয়ে দেব। এখানে আমরা নাম দিয়ে দিই বিজনেস কার্ড। আর ইঞ্চি হচ্ছে আমার এখানে বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5x2, কিন্তু নেওয়ার সময় আমাকে একটু কম নিতে হবে আমার সেফ এরিয়ার জন্য। আমি সব বোঝাচ্ছি। 3.25 আমার কম নিতে হবে, 0.25, ঠিক আছে, 1.75।
এই যে আমি আবারও দেখাই, 3.5 থেকে 0.25 যদি কম নেই তাহলে কি হয়, 3.25। আর 2 থেকে যদি আমি 0.25 কম নেই তাহলে হয় 1.75। আপনারা হচ্ছে মাইনাস করে দেখে নিতে পারেন, অথবা আমি যেভাবে করতেছি জাস্ট এভাবে করলেই হবে। আর রেজুলেশন হবে কি 300। প্রিন্ট আইটেমের জন্য রেজুলেশন সাধারণত 300। তারপর কালার মোড হবে CMYK। প্রিন্ট আইটেমের কালার মোড হচ্ছে CMYK। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, সমস্যা নাই, বাকি যে আছে ঠিক আছে। কিন্তু এই জিনিসটা খেয়াল করেন, ঠিক আছে, 3.25, 1.75 আর রেজুলেশন 300, কালার মোড CMYK, দেন ক্রিয়েট। এটা কিন্তু আমার অরিজিনাল সাইজ থেকে আমি সাইজ 0.25 কম নিছি। কম নেওয়ার পর এখন আমার এই 0.25 সাইজটা বাড়াতে হবে। বাড়ানোর জন্য আমার এখানে রোলার নিতে হবে। চারপাশে আমি রোলার নিয়ে নিলাম। কারো যদি এখানে স্কেলটা না থাকে তাহলে কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করবেন। এই যে আমি Ctrl+R প্রেস করছি, রোলার চলে গেছে, আবার Ctrl+R প্রেস করলে এটা চলে আসবে। তো রোলার নিয়ে এসে চারপাশে হচ্ছে এভাবে রোলার টেনে দিতে হবে। দেন ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এই ক্যানভাস সাইজে এসে এখানে আমি ইঞ্চি করে দিচ্ছি। এই যে আমি যে 0.25 কম নিয়েছিলাম সেই 0.25 এখানে নিয়ে নিতে হবে, 0.25। আচ্ছা, এখানে খেয়াল রাখবেন এটা ইঞ্চিতে আছে কিনা, এটা পিক্সে থাকলে কিন্তু হবে না। রিলেটিভ এই জিনিসটা যাতে অন থাকে খেয়াল করবেন। আর ক্যানভাস এক্সটেনশন কালার, এখানে যাতে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা থাকে, যদি ফরগ্রাউন্ড বা অন্য কিছু সিলেক্ট করা থাকে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন। তারপর ওকে, আমার পয়েন্ট উপর চলে আসছে। আমি আরেকটা গাইড নিয়ে নিচ্ছি রোলার থেকে। চারপাশে আমি গাইড নিয়ে নিলাম। দেন আবার ইমেজ থেকে ক্যানভাস সাইজ থেকে আবার 0.25 বাড়াবো। সরি, পিক্সেলকে আগে ইঞ্চি করতে হবে। তারপর ওকে। এখন আমি কেন এই বাড়তি অংশটুকু নিলাম, ঠিক আছে, আমি আহ এই টুলটা নিয়ে বুঝাই। এই যে ভিতরের যে অংশটুকু দেখতে পাচ্ছেন, একদম গাইডের ভিতরের যে অংশটুকু, এতটুকু হচ্ছে আমার সেফ এরিয়া। এই এরিয়াটাকে বলা হয় সেফ এরিয়া। সেফ এরিয়া মানে হচ্ছে যত প্রকার কন্টেন্ট লেখালেখি থাকবে আপনার কার্ডের ভিতর সব এই সেফ এরিয়ার ভিতরে থাকতে হবে। এই সেফ এরিয়ার বাইরে যেতে পারবে না। আর সেকেন্ড যে সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেকেন্ড যে ঘরটা, এই পর্যন্ত হচ্ছে আপনার ডিজাইন চলে আসবে। আমরা দেখেন একটা কার্ড যদি আপনাকে দেখাই, কোনো কার্ডের কি একদম কর্নার পর্যন্ত কি লেখা চলে গেছে? একদম কর্নার পর্যন্ত কি লেখা চলে গেছে? লেখাটা একটু ভিতরের দিকে না, সব কাজগুলো একদম ভিতরের দিকে না, দেখেন। যদি আমার লেখাটা একদম সাইডে মিলে যায় তাহলে কেমন বাজে দেখাবে। তো এই জন্য আমার লেখাটা লিখতে হবে সেফ এরিয়ার ভিতরে। লেখাটা থাকবে, সকল কন্টেন্ট লোগো যা আছে থাকবে সেফ এরিয়ার ভিতরে। আর সেফ এরিয়ার বাইরে মানে সেকেন্ড অপশন পর্যন্ত আমার ডিজাইন চলে যাবে। ডিজাইন বাইরে যাক সমস্যা নাই, ডিজাইন আমার বাইরের মানে ব্লিড এরিয়া পর্যন্ত যাক সমস্যা নাই, কিন্তু সেফ এরিয়ার ভিতরে শুধুমাত্র আমার লেখাটা থাকবে। আর এতটুকু অংশ আমার বেশি নেওয়ার কারণ কি, বেশি নেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা প্রিন্ট আইটেম, একটা কার্ড যখন ছাপানো হবে, কার্ডটা একসাথে তো অনেকগুলো কার্ড ছাপানো হয়, তখন দেখা গেছে এটা কাটতে হবে। ওই যে কেচি দিয়ে যে কাটতে হবে, কাটার জন্য একটু জায়গা বেশি রাখতে হয়। প্রিন্টের যত কাজ করবেন ওই কাজগুলোকে প্রিন্ট করার পরে কাটার জন্য, কেচি দিয়ে কাটার জন্য হচ্ছে এটা সাইজটা একটু বেশি রাখতে হয়। তো এই জন্য এই লাস্টের এই যে আবার ক্যানভাসটা বাড়াইলাম, এটা হচ্ছে আপনার ওই কাটার অংশ মানে ব্লিড এরিয়া। এই সাইডের এই এরিয়াটাকে বলা হয় ব্লিড এরিয়া। ক্লিয়ার সবাই? ম্যাম আমি লিভ নি, নেটওয়ার্ক খুব খারাপ, একজন মেসেজ দিছেন। ঠিক আছে আপু, সমস্যা নাই, আপনি রেকর্ডেড ভিডিও দেখে নিন। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে খুব সিম্পল ভাবে দেখানোর চেষ্টা করবো, একদম সিম্পল ডিজাইন করব, কারণ আমি সম্পূর্ণ ক্লাস শেষ করতে পারবো কিনা জানি না। খুব সিম্পল আমি ডিজাইন করে দেখাবো। আচ্ছা, এখন আমি হচ্ছে ব্লিড, প্রথমে হচ্ছে আমার এখান থেকে ব্লিড এরিয়াটা নিতে হবে। তারপর আচ্ছা আমি দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। আমি ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে নিই। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার এড করে দিই।
এখান থেকে কালার আমি আপাতত হোয়াইটই দিলাম, কিন্তু নতুন করে কালার অ্যাড করার মানে কি? এই নিচের এই লেয়ারটা আমি ডিলিট করে দিচ্ছি। এই কালার অ্যাড করার মানে হচ্ছে আমার ক্লায়েন্ট যদি বলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে, তাহলে আমি সাথে সাথে এখানে ক্লিক করে চেঞ্জ করে দিতে পারবো। তো এই জন্য এইভাবে আপনারা নিয়ে নেবেন, এখানে সলিড কালার একটা নিয়ে নেবেন। তো এটা আমি হচ্ছে গ্রুপ করে এটাকে বিজি মানে ব্যাকগ্রাউন্ড আমি লিখে দিলাম। এই যে আমি হচ্ছে লেয়ার অ্যালাইনমেন্ট কিন্তু আজকে থেকেই শেখাবো। এতদিন কিন্তু আপনাদের কাজ করাইছি, কিন্তু লেয়ার অ্যালাইনমেন্ট শিখাই নাই। আজকে হচ্ছে লেয়ার অ্যালাইনমেন্টটা শেখানো হবে, ধাপে ধাপে আপনারা নিজেরাই শিখে যাবেন যে কেন লেয়ার গুলোকে অ্যালাইন করে করে রাখতে হয়। নয়তো ক্লায়েন্টের কাজে যদি দেখে, ক্লায়েন্টের একটা ডকুমেন্ট ওপেন করে যদি দেখে লেয়ার গুলো খুব এলোমেলো, আপনার উপর বিরক্ত হয়ে যাবে। তো দেখা গেছে এই জন্য সব কিছু সুন্দর করে গ্রুপ করে করে রাখতে হয়। তারপর আমার কি করতে হবে, আমাকে বিলিড এরিয়া নিতে হবে। বিলিড এরিয়া নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেলটা নিলাম। আচ্ছা, এই যে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেলের আমি কালার চেঞ্জ করে দিই বোঝার সুবিধার্থে। ও, ফিল কালারটা অফ করা এখানে, ফিল অন থাকবে, স্ট্রোক অফ থাকবে। এটাকে আমি কপি করব, কন্ট্রোল জে দেখেন, একটু খেয়াল করে দেখেন আমি দুইটা কপি নিছি। তো একটা কপি আপাতত অফ রাখি। তারপর হচ্ছে আমি আবার রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে এই যে বিলিটটা কিভাবে বের করব একটু দেখেন। আমি ভিতরে আরেকটা শেপ নিচ্ছি, ভিতরের পোর্শনটাতে আমি আরেকটা শেপ নিয়ে এই যে এইখান থেকে সাবট্রাক্ট ফ্রন্ট শেপ করে দিব। এই যে দেখেন আমার ব্লিড বের হয়ে গেছে। এটা হচ্ছে রেক্টেঙ্গেল ব্লিড। এই যে অ্যালাইনমেন্ট গুলো শিখে রাখেন সাথে সাথে। এটার নাম লিখে দিচ্ছি কিন্তু আমি রেক্টেঙ্গেল ব্লিড, এভাবে প্রত্যেকটা জিনিসের নাম লিখে 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 দিতে হবে। আমার রেক্টেঙ্গেল ব্লিড হয়ে গেছে। অনেকে চাইতে পারে, অনেক ক্লায়েন্ট চাইতে পারে রাউন্ডেড ব্লিড। ঠিক ঠিক আছে। তো রাউন্ডেড ব্লিডের জন্য কি করতে হবে, এখান থেকে আমি 25 পিক্সেল রাউন্ডেড করব। রাউন্ডেড করে এখান থেকে শেপটা নেব। শেপ নিয়ে ওই যে এটা সিলেক্ট করা ছিল অলরেডি, কিন্তু ক্রপ হয়ে গেছে। এই যে দেখেন, ঠিক আছে। এই কাজটা কেন করবেন? কারণ ক্লায়েন্টের যদি ইচ্ছে হয় সে রাউন্ডেডে প্রিন্ট করতে পারবে, ক্লায়েন্টের যদি ইচ্ছে হয় সে রেক্টেঙ্গেলে প্রিন্ট করতে পারবে। তো ক্লায়েন্টের ইচ্ছে অনুযায়ী সে যেভাবে খুশি করে নিতে পারবে, এজন্য এই কাজগুলো করে দিতে হবে। এখানে লিখতে হবে রাউন্ডেড ব্লিড। ওকে, দেন আমি এই লেয়ারগুলোকে ডিলিট করে দিচ্ছি, এক্সট্রা যে লেয়ারগুলো হয়েছে। এই দুইটাকে কপি করব, সরি কপি না, গ্রুপ করব। গ্রুপ করে আমি এখানে লিখে দিব এটা ব্লেড। ওকে, ব্লেডটা অফ করে দিই আপাতত। নেক্সট আমার নিতে হবে ডাই কাট। ডাই কাট কি? ডাই কাট হচ্ছে যে পোর্শনে কাটা হয়, যে পোর্শনে ক্রপ করা হয়, সেই পোর্শনটাকে বলা হয় ডাই কাট। ডাই কাট এখানে 1 পিক্সেল, বা আমি দেখি তো পিটি নেওয়া যায় কিনা। হ্যাঁ, এখানে এই তো, এখানে হচ্ছে ফিলটা অফ করে স্ট্রোকটাকে 1 পিটি, পিক্সেল আছে, পিক্সেলকে হচ্ছে যেহেতু আমি এটা ইঞ্চিতে করতেছি, তো আমি এখানে পিক্সেল না নিয়ে পয়েন্ট নিলাম। পয়েন্ট মানে পিটি, 1 পিটি লিখে দিয়ে 1 পিটি একটা হচ্ছে আপনি ডাই কার্ড নিয়ে নেবেন। ডাই কাট মানে হচ্ছে যে পোর্শনে একটা জিনিসকে কাটা হয় সেটাকে ডাই কাট বলা হয়। ডাই কাটের ব্যাপারটা আমি আরো বোঝাবো, সমস্যা নেই। তো এটার নাম দেবো কি, রাউন্ডেড ডাই কাট। রাউন্ডেড ডাই কাট। ওকে, এখন আমাকে কি, আমাকে হচ্ছে আবার রেক্টেঙ্গেল ডাই কাটও একটা দিয়ে দিতে হবে, যদি সে চায় রেক্টেঙ্গেলে যাতে সে প্রিন্ট করতে পারে। এখানে 0 দিয়ে দিলাম। দেন এটা হচ্ছে রেক্টেঙ্গেল ডাই কাট, রেক্টেঙ্গেল ডাই কাট। ঠিক আছে। তো এই দুইটা জিনিসকে
ধরে আমি গ্রুপ করব, গ্রুপ করে এখানে লিখে দিব ডাই কার্ড। ক্লায়েন্টের কাজ কিন্তু যেভাবে করবেন সেভাবে আমি দেখাচ্ছি, সো মনোযোগ দিয়ে দেখেন। সেম এভাবে কিন্তু আপনার প্রথমে ডকুমেন্টটা তৈরি করতে হবে, তারপর হচ্ছে আপনি ক্লায়েন্টের কাজটা শুরু করবেন। তো এই জিনিসগুলো অফ করে দিবেন, চোখ অফ করে দিবেন। ক্লায়েন্টটা প্রয়োজন মতো এগুলো করে সে এটা করবে, কাজটা করতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে আমি একদম খুব সিম্পল একটা ডিজাইন করে দেখাচ্ছি। যেহেতু আপনারা গুগল থেকে বিভিন্ন ডিজাইন নিয়ে সুন্দর করে কাজ করার ট্রাই করবেন, আমি খুব সিম্পল ডিজাইন করে দেখাই আপাতত। আচ্ছা, এখন যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে কালারের ব্যাপারটা। আমি স্ট্রোক এখানে অফ করে দিলাম, ফিল কালার একটা দিয়ে দিলাম। এখন দেখা গেছে একটা বিজনেস কার্ডে বিভিন্ন কালার থাকতে পারে। এই যেটা রেড, গ্রে, হোয়াইট, এটা হচ্ছে ইয়েলো, ব্ল্যাক, তারপর এটা হচ্ছে কি ব্লু, ব্লুর এখানে অন্য একটা কালার আছে হোয়াইট। আচ্ছা, তো এখন হচ্ছে আপনাদের কথা যে কালার কিভাবে চুজ করব। আমি যে পোর্শনটা নিলাম এই পোর্শনের আমি কি কালার দেব, কালার কম্বিনেশনটা খুব সুন্দরভাবে কালার কম্বিনেশন যেই ওয়েবসাইট থেকে পাওয়া যায় সেটা হচ্ছে কালার হান্ট। ঠিক আছে, আমি লিঙ্ক গুলো আপনাদের দিয়ে দিব। এই যে কালার হান্ট, কালার হান্ট থেকে হচ্ছে আপনারা কালার কম্বিনেশন গুলো খুব সহজে নিয়ে আসতে পারবেন। এই যে দেখেন অনেক ধরনের দেওয়া আছে এখানে, কালারের কম্বিনেশন দেওয়া আছে। আপনার যেটা ইচ্ছা, আপনার যেটা খুশি সেখান থেকে জাস্ট আপনি একটা বক্স চুজ করবেন। একাধিক না, কিন্তু একাধিক হলে তো সে এলোমেলোই হয়ে গেল। কি করবেন, আপনারা যে কোনো একটা বক্স চুজ করবেন, চুজ করে সেখান থেকে আপনারা দুইটা বা তিনটা কালার নিয়ে কাজ করবেন, তাহলে কালার কম্বিনেশনটা আর দেখতে খারাপ লাগবে না। এখানে ওরা এই কালার কম্বিনেশন গুলো এত সুন্দর করে সাজাই দিছে, এই কালার কম্বিনেশন নিয়ে যখন আপনি একটা ডিজাইন করবেন তখন কিন্তু সেটা দেখতে সুন্দর লাগবে, খারাপ লাগবে না। নিজেদের মতো করে আপনারা কালার চাইলে দিতে পারেন, কিন্তু অনেক সময় দেখা গেছে কালার কম্বিনেশন সুন্দর না হওয়ার কারণে ডিজাইনটা দেখতে খুব অড দেখায়। এজন্য আপনারা হচ্ছে এখান থেকে যাদের কালার চুজ করতে সমস্যা তারা এখান থেকে নিতে পারেন। তো আমি হচ্ছে আচ্ছা এটা নেই, এটা নিয়ে আচ্ছা এখান থেকে কিভাবে কালারটা কপি করবেন সেটা একটু দেখেন। এই যে যেখানে আমি কার্সর রাখতেছি সেখানে কিন্তু আমার কালার কোড চলে আসতেছে। এখানে কার্সর রাখলে এই যে কালার কোড চলে আসতেছে, এই কালার কোডে যখন আপনি ক্লিক করবেন, জাস্ট একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে, এই কালার কোডটা কপি হয়ে যাবে। তো কপি কিন্তু হয়ে গেছে। আমি এই রেক্টেঙ্গেলের কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এই তো, তারপর আমি এটার আরেকটা কপি করি। একজন বলছেন ম্যাম কাজটা আবার দেখেন, ভাইয়া আজকে ক্লাসটা অনেক লম্বা হবে তো, সো একটা কাজ দুইবার দেখাইতে গেলে আমি কিছুই শেষ করতে পারবো না। আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন, রেকর্ডেড ভিডিওটা দেখে নেবেন। আবার অনেকে আছে যারা কাজ জানেন, তাদের দেখা গেছে দুইবার দেখাইতে গেলে তারা বিরক্ত হয় যে ম্যাম এক কাজ বারবার দেখাচ্ছে। সব দিকেই সমস্যা। কথা হচ্ছে আপনারা যেহেতু আজকে একটা লম্বা ক্লাস হবে, সো আপনারা একটু রেকর্ডেড ভিডিও দেখে নেবেন। মোটামুটি আমি সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করতেছি, কারণ টাইমের আমি হচ্ছে টাইম কনসার্নের জন্য। আচ্ছা, তো এখানে আমি দুইটা রেক্টেঙ্গেল নিয়ে জাস্ট ডিজাইনটা করলাম। তারপর এখানে আমি নাম লিখে দিব। তো যে কোনো নাম, আপনার ক্লায়েন্ট তো এগুলো আপনাকে প্রোভাইড করবেই। জাস্ট একটা নাম লিখে দিলাম। এখন এই নামের ফন্ট কি হবে। বিজনেস কার্ড বা যে কোনো কার্ডের জন্য আদর্শ 6টা ফন্ট আছে। এই যে মন্টসেরাট, পপিন্স, লেটো, এটা কি গোথাম নাকি রোবোটো। তো এই যে যে 6টা ফন্ট আছে, এই ফন্ট গুলা হচ্ছে বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য, বিভিন্ন কার্ড তৈরির জন্য, ফ্লেয়ার তৈরির জন্য, বিজনেস কার্ড তৈরির জন্য আদর্শ ফন্ট। সাধারণত এগুলো দিয়েই কাজ করলেই হয়ে যায়। তো এই ফন্টের যে কোনো একটা ফন্ট বা সর্বোচ্চ দুইটা ফন্ট নিয়ে আপনি কাজ করবেন। আর কোনো ক্লায়েন্টের যদি ডিমান্ড থাকে যে সে যে পেঁচানো যে ফন্ট গুলো ওই ধরনের ফন্ট দিয়ে যদি কাজ করানোর ডিমান্ড থাকে, সেক্ষেত্রে আপনি করে দিবেন, ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আপনি করে দিবেন। অনেক সময় দেখা গেছে নামটা অনেকে চায় একটু কার্ভ হবে, সেক্ষেত্রে আপনি করে দিতে পারেন। কিন্তু অফিসিয়াল কাজের জন্য সাধারণত এই 6টা ফন্টের যে কোনো একটা বা দুইটা ফন্টই কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, তো এই ফন্ট গুলো আপনারা কোথায় পাবেন।
আহ অনেকে হয়তো জানেন গুগল ফন্টের সব ফন্ট ফ্রিতেই পাওয়া যায়। গুগল ফন্ট, গুগল ফন্টে যাবেন। গুগল ফন্টে যেয়ে, যারা জানেন না তাদের জন্য আমি সবগুলো স্টেপ দেখাই দিচ্ছি। গুগল ফন্টে যে হচ্ছে যে কোনো, যেটা আপনার নাই, যদি আপনার ল্যাপটপে থাকে তো থাকলো, যেটা নাই সেটা হচ্ছে আপনি সার্চ দিবেন। তো এখানে এসে, এই যে এখানে এসে ফন্টটা সার্চ দিবেন। এই ফন্ট গুগল ফন্টে নাই। আচ্ছা, গুগল ফন্টে সাধারণত ম্যাক্সিমাম ফন্ট পাওয়া যায়, না পাইলেও গুগল থেকে অন্য যে কোনো ওয়েবসাইট থেকে, যেখান থেকে ফ্রিতে দেয় সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে ডাউনলোড নাও, ডাউনলোড নাওতে ক্লিক করলাম। এই যে ফন্ট আবার ডাউনলোড হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা ডাউনলোড হতে থাকো। ঠিক আছে, আপনারা হচ্ছে এইভাবে ফন্ট গুলোকে ডাউনলোড করে নেবেন। আমি এটার কালারটা চেঞ্জ করে দিই। এই ব্যাপার। আর এটার সাইজ, নামের সাইজটা সব সময় একটু বড় থাকে আমরা জানি। 10, আমি এখানে 11 দিচ্ছি। নাম, এখন আপনার এই সাইজটা কত দিবেন, এটা দেখা গেছে যেটা মানানসই, ডিজাইনের সাথে যেটা মানানসই সেভাবে দিবেন। অনেকের নাম আছে অনেক বড় হয়, সেক্ষেত্রে কিন্তু সাইজটা একটু কমাই দিতে হয়, নামটা যাতে সুন্দর দেখা যায়, যাতে ফিট করে একটা জায়গায়। আবার কারো নাম আছে খুব ছোট, এই যে ওনার নামটা মোটামুটি খুব বড় না ছোট না, এই জন্য ওনার জন্য একটা মিডিয়াম সাইজই দিলাম। এখানে হয়তো 10 দিলেও খারাপ দেখা যাবে না। এটার কোনো নির্দিষ্ট ই নাই, হচ্ছে কোনো নির্দিষ্ট সাইজ নাই। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজ দিতে পারবেন। অবশ্যই এখানে 6 ফিটের কম দিবেন না, সাইজটা যেন 6 ফিটের কম না হয়। এই যে এখানে যাতে 6 ফিটের কম না হয়। মানে হচ্ছে আপনারা অন্য ডকুমেন্ট গুলো যখন এখানে লিখবেন কোনোটার সাইজ যাতে 6 ফিটের কম না হয়, 6 ফিটই বা তার ওভার হবে। কারণ এর কম হলে যেটা যখন প্রিন্ট করবে তখন খুব ছোট দেখাবে লেখাগুলো। তো অবশ্যই 6, 7, 8 যে কোনো সাইজ দিতে পারবেন, ডিজাইনের সাথে যে সাইজ মানানসই হয় সেই অনুযায়ী সাইজ করে দিবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে নামের পরে কি থাকে, নামের পরে থাকে একটা ডেজিগনেশন। ডেজিগনেশন আমি দিলাম গ্রাফিক ডিজাইনার। আপনারা আপনাদের কার্ডও তৈরি করতে পারেন নিজেদের নাম দিয়ে, নিজেদের ঠিকানা দিয়ে। হচ্ছে ও, এটা হোয়াইট কালার তাই দেখা যাচ্ছে না। এখন একটা জিনিস দেখেন, নামের সাথে কি এটার ডেজিগনেশনের সাইজ সমান হবে? কখনোই না কিন্তু। ডেজিগনেশনের সাইজটা নাম থেকে একটু ছোট হবে। এটা নামটা যেহেতু আমার বোল্ড আছে স্টাইলটা, আমি ডেজিগনেশনের টা রেগুলার করে দিলাম। ঠিক আছে, এই যে রেগুলার করে দিলাম। এখন একটা ব্যাপার দেখেন, আমি যদি এই জিনিসটাকে সুন্দরভাবে অ্যালাইন না করি, অ্যালাইন ডিস্ট্রিবিউশনের ক্লাস কিন্তু আপনাদের আমি নিয়েছি, যদি একটু এদিক ওদিক থাকে তাহলে কিন্তু ডিজাইনটা সুন্দর দেখায় না। দুটাকে অ্যালাইন করার জন্য আমার কি করতে হবে, কন্ট্রোল প্রেস করে দুইটা লেয়ারকে সিলেক্ট করে এই যে লেফট অ্যালাইন করে দেবো আমি। দুইটা একদম বরাবর থাকবে। অ্যালাইনমেন্ট যদি সুন্দর না হয় তাহলে কিন্তু ডিজাইন সুন্দর দেখা যাবে না। ফন্ট ডাউনলোড হলো কিনা, হ্যাঁ হয়ে গেছে সম্ভবত। ফন্টটা ডাউনলোড করে, যে ফন্ট আপনার নাই, যে ফন্ট আপনার পছন্দ সেটা হচ্ছে ডাউনলোড করে একটা জায়গায় নিয়ে রেখে দিবেন। ফন্ট নামে একটা ফোল্ডার করে সেখানে নিয়ে এটা রেখে দিবেন। আর অন্য যে কোনো কিছু, যেমন আমাদের আনজিপ করার প্রয়োজন হয়, এটা জিপ আকারে চলে আসছে, জিপকে কি করতে হয়, আনজিপ করে ইনস্টল করতে হয়। ফন্টের ক্ষেত্রে সেটা করতে হয় না, জাস্ট এখানে ক্লিক করে এই যে ফন্ট, ফন্টে চলে যাবেন। ফন্টে যেয়ে এখান থেকে সবগুলোকে ধরে, আচ্ছা সবগুলোকে ধরে শুরু তো করা যাবে না, এখানে এই যে ইনস্টল, এখানে ইনস্টল করে দিলেই কিন্তু হবে। ঠিক আছে, একটা একটা করে এখানে যাবেন, যে এখানে ইনস্টল করলেই হবে। আনজিপ করতে হয় না, আনজিপ করলে সম্ভবত সবগুলো আপনি একসাথে ধরে করতে পারবেন, একসাথে ধরে সম্ভবত এখানে ইনস্টলটা চলে আসে। আনজিপ করলে সেভাবে করে নিতে পারবেন, না করলেও সমস্যা নাই, এভাবে
আনজিপ না করেও এটাতে ক্লিক করে এই যে ইনস্টল করে দিলে ফন্টটা ইনস্টল হয়ে যাবে। এটা অলরেডি আছে, এজন্য এটা দেখাচ্ছে। ঠিক আছে, ইনস্টল হয়ে যাবে, এখানে ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি ম্যাক্সিমাম ফন্টই গুগল ফন্টে পেয়ে যাবেন, না পাইলে ওইভাবে গুগল থেকে সার্চ করে নেবেন। তারপর আমার কি দরকার? আমার দরকার হচ্ছে এখানে আইকন। বিভিন্ন ধরনের একটা বিজনেস কার্ডে কি থাকে, আমি একটা বিজনেস কার্ড ওপেন করেই দেখাই। এখানে আমরা একটা কাজ করে রাখছিলাম আগে। ক্লাস 10, এই যে। কি কি লাগে দেখেন, নাম্বার লাগে, ইমেল থাকে, তারপর হচ্ছে অ্যাড্রেস থাকে, অথবা ক্লায়েন্টের বিজনেস কার্ডে কি কি লিখতে হবে তা কিন্তু ক্লায়েন্ট সব প্রোভাইড করেই দিবে। সে যেভাবে বলবে সেভাবে আপনারা করে দিবেন। তো এখানে যেভাবে আছে সেভাবে আমি কাজটা করে দেখাচ্ছি। এখান থেকে আমি এগুলো কপি করে নিয়ে যাই। আমার হচ্ছে ধরেন এই যে ফোন নাম্বারটা এখানে নিয়ে আসি। সাইজটা খুব বড় আছে দেখাচ্ছে, সাইজটা আমি ছোট করে দিব। এত বড় না, 8 পিটি, হ্যাঁ বেটার। তারপর হচ্ছে ক্লায়েন্ট এগুলো কিন্তু সব প্রোভাইড করে দিবে, আমি দ্রুত করার জন্য এখান থেকে আগের কাছ থেকে কপি করে নিয়ে আসতেছি এই জিনিসগুলো। লোকেশন, ওকে, এটা হচ্ছে আমার লোকেশন। তারপর এটা হচ্ছে ফোন নাম্বার, এটা হচ্ছে ইমেল। এখন এই যে এগুলোকে আমার সুন্দর করে সাজানোর জন্য আমার কি দরকার? এই যে আইকন গুলো দরকার। আইকনটা সম্ভবত আগে একবার দেখানো হয়েছিল, আইকন গুলো কোথা থেকে আনবেন তাও আমি দেখাই দেই। ফ্ল্যাট আইকন, ফর আইকন, এই যে ফ্ল্যাট আইকন থেকে। ফ্ল্যাট আইকন ওয়েবসাইটে সব আইকন পেয়ে যাবেন। তো এখানে এসে সার্চ দিবেন, কি প্রয়োজন? কলের আইকন প্রয়োজন, কল লিখে সার্চ দিবেন। কলের হিউজ আইকন চলে আসবে, হাজার হাজার আইকন দেওয়া আছে ফ্ল্যাট আইকনের ভিতরে। ঠিক আছে, এখন আপনার ইচ্ছে মতো, আপনার পছন্দ মতো আপনি যে কোনো কলার আইকন নিতে পারেন। কিন্তু দেখা গেছে আপনি যদি এখান থেকে এই কলার আইকনটা নেন, আমি দেখাচ্ছি, যেমন এটা হচ্ছে আমি নিলাম এখান থেকে ডাউনলোড করি। তারপর কি দরকার? ইমেল দরকার। ইমেল, আমি কিন্তু এখান থেকে যেটা ডাউনলোড করছি খেয়াল করেন, ইমেল আইকনে যে যদি আপনি ধরেন এই ইমেলটা, এই ইমেলের আইকনটা ডাউনলোড করলেন, সাপোজ এই যে পিএনজি তে আমি ডাউনলোড করব, ফ্রি ডাউনলোড। কলারটা কি ডাউনলোড হয়েছিল? ও, কলারটা আমার ডাউনলোড হয় নাই, আচ্ছা যাই হোক। নেটওয়ার্ক মনে হয় আজকে খুব স্লো। আচ্ছা যাই হোক, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন, আমার নেটওয়ার্ক সম্ভবত সমস্যা করতেছে, আমি একটু দ্রুত বলে যাই। যেমন এটা এটা একটু দেখেন, এটা কি? এটা হচ্ছে রেক্টেঙ্গেল, মানে চারপাশটা হচ্ছে রেক্টেঙ্গেল একটা বর্ডার। এই আইকনটা একটু খেয়াল করেন, রেক্টেঙ্গেল বর্ডার। আমরা কলারটা যেটা নিছিলাম, কলারটা হচ্ছে রাউন্ডেড বর্ডার। এই ধরনের যদি এই জিনিসগুলো যদি আপনি এভাবে চুজ করেন, একটা রেক্টেঙ্গেল বর্ডার, একটা রাউন্ডেড বর্ডার, তাহলে ডিজাইনটা খুব অড দেখাবে। তো আপনার কি করতে হবে? একই টাইপের, যেমন এটা যদি রেক্টেঙ্গেল নেন, আপনি অন্য কলার আইকনও রেক্টেঙ্গেল নেবেন, লোকেশনের আইকনও রেক্টেঙ্গেল নেবেন, এমন সিমিলার টাইপ গুলো নেবেন। যদি রাউন্ডেড নেন তাহলে সব হচ্ছে রাউন্ডেড নেবেন। তো যেটা যেটা নেবেন, ধরেন এটা হচ্ছে ট্রান্সপারেন্ট টাইপ, মানে ভিতরে হোয়াইট, এটা হচ্ছে ভিতরে ব্ল্যাক। যদি ভিতরে এমন ব্ল্যাকটা নেন তাহলে চেষ্টা করবেন সব যাতে একই টাইপের আইকন হয়। একটা ভিতরে হোয়াইট, একটার ভিতরে ব্ল্যাক, এমন যাতে আলাদা আলাদা না হয় এই জিনিসটা